আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিল কারীম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের নতুন বইয়ের নিউ লেসন শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের ভিডিও আসতে থাকবে। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে, নতুন নতুন শব্দ শিখতে পারবে। আশা করি প্রত্যেকটা ওয়ার্ড তোমরা নতুন একটা খাতার মধ্যে সেটা নোট ডাউন করে রাখবে এবং প্র্যাকটিস করবে, কেননা ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট ইংলিশের জন্য। তো আমি এখানে যখনই কোনো ভোকাবুলারি নতুন কোনো শব্দ আসবে অবশ্যই আমি সেটা ভাষায় স্ক্রিনে লিখে দিব, তোমরা সেটা নোট ডাউন করে। ওকে, আমি শুরু করতেছি। লেসন নাম্বার 1, গোয়িং টু এ নিউ স্কুল, নতুন স্কুলে যাওয়া। গোয়িং, গো, গো হচ্ছে যে যাওয়া, গো। গোয়িং টু এ নিউ স্কুল, একটি নতুন স্কুলে যাওয়া। ওকে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটি, এই লেসনটি কমপ্লিট হওয়ার পরে শিক্ষার্থীরা সক্ষম হবে, উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, রিড পড়তে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বুঝতে, টেক্সটটা পড়তে বুঝতে সক্ষম হবে। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, মানুষ সম্পর্কে, স্থান সম্পর্কে এবং পরিচিত অবজেক্ট বা বস্তু সম্পর্কে তারা বলতে পারবে এবং সিম্পল সেন্টেন্স তারা শর্ট এবং সিম্পল সেন্টেন্স নিয়ে তারা আলোচনা করতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, এবং সংক্ষিপ্ত প্যারাগ্রাফ তারা লিখতে পারবে। তো আসো আমরা একটা নাম্বার শুরু করি। তরুণ has moved to a new city with his parents. তরুণ চলে এসেছে বা ট্রান্সফার হয়েছে টু এ নিউ সিটি, একটি নতুন শহরে, উইথ হিজ প্যারেন্টস, তার মা বাবার সাথে। তো আমরা পুরোটা এভাবে করি, তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস, তার মা বাবার সাথে তরুণ নতুন একটি সিটিতে শিফট হয়েছে বা মুভড হয়েছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটি নতুন স্কুলে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার, তার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন, দিয়েছেন, হিম, তাকে দিয়েছেন, দ্য ফলোয়িং ফর্ম, নিম্নোক্ত ফর্মটি, টু ফিল আউট, পূরণ করার জন্য। তাহলে আমরা আবার পড়ি, হিজ নিউ টিচার, তার নতুন টিচার, নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, ওয়ান্টস তো চাওয়া, ওয়ান্টস তো কি চাওয়া। টু নো জানতে, মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে আরও অনেক জানতে চাই, যার কারণে তাকে একটা নতুন ফর্ম দিয়েছেন, সে ফর্মে তাকে লিখে দিতে হবে। রিড দ্য ফর্ম, এবং ফর্মটি পড়ো, অ্যান্ড সি, দেখো, হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, অর্থাৎ তরুণ নিজের সম্পর্কে, হিমসেলফ মানে নিজে, নিজের সম্পর্কে কি লিখেছেন, কি লিখেছে সেটা তুমি কি করো, পড়ো এবং দেখো এবং অ্যানালাইসিস করো। নাম্বার 1, মাই নেম ইজ তরুণ চৌধুরী, সে প্রথম পয়েন্টে লিখতেছে তার নাম তরুণ চৌধুরী। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, অ্যান্ড আই এম 4 feet 3 inches টল, আমার বাদামি চোখ, বাদামি চুল, এবং আমি 4 feet 3 inches লম্বা, টলত্ব লম্বা। আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ফুটবল খেলাই এবং কোনো কিছু আঁকাতে আমি ভালো। আই এম গুড, আমি ভালো, অ্যাট প্লেয়িং ফুটবল খেলা খেলতে, এবং ড্রয়িং কোনো কিছু আঁকতে আমি ভালো, অর্থাৎ পারদর্শী। মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, আমার হবি অত শখ, আমার প্রিয় জিনিস, কোনো কিছু করতে আমি পছন্দ করি, আমার হবি, আর কালেক্টিং স্ট্যাম্প অর্থাৎ ডাক টিকিট কালেকশন করা এবং কোনো কিছু পড়া। 6 নম্বর পয়েন্টে আছে, আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস, অর্থাৎ আমি কৌতুকের বইগুলো পড়তে পছন্দ করি এবং
বাদাম খেতে পছন্দ করে, ইট পিনাটস। আই রিয়েলি ডোন্ট লাইক, আমি সত্যিই পছন্দ করি না, ডোন্ট লাইক পছন্দ করি না, এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক, কোনো কোমল পানীয় জাতীয় খাবার আমি পছন্দ করি না। তাহলে নেক্সট পেজে আমরা দেখি A1 দেওয়া আছে নাও, এখন রাইট ডাউন, লিখো সিমিলার ইনফরমেশন, একই রকমের তথ্য অ্যাবাউট ইউরসেলফ, তোমার সম্পর্কে একই রকমের তথ্য এখন এই নিচের ফর্মের মধ্যে রাইট ডাউন করো বা লিখো। নাম্বার 1, মাই নেম ইজ, তোমার নামটা লিখো। মাই নেম ইজ জাওয়াদ চৌধুরী। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, অ্যান্ড আই এম 4 feet 3 inches টল, আগের মতোই। আই এম গুড অ্যাট, তোমার যে বিষয়ে তুমি পারদর্শী, প্লেয়িং ক্রিকেট অ্যান্ড যেটা দেওয়া আছে ড্রয়িং, সেটা দিতে পারো। মাই হবিস, তোমার শখ কি, তুমি করতে কি পছন্দ করো সেটা এখানে উল্লেখ করে দিবে। আই লাইক টু, তুমি কি করতে পছন্দ করো সেটা এখানে উল্লেখ করে দিবে। অর্থাৎ সিমিলার, আগের মতো উল্লেখ করতে পারো, অথবা নতুন নতুন তুমি কোনো কিছু এখানে মেনশন করতে পারো। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্ক, আগের মতোই সেখানে উল্লেখ করতে পারো। তো আমরা আশা করি এই ফর্মটা আগের নিয়মে আমরা এখানে ফিল আপ করে দিতে পারি। তো তোমরা অবশ্যই সেভাবে ফিল আপ করে দিতে পারো। আমি এটা তোমাদের জন্য সেরে গেলাম। বি নাম্বার আমরা শুরু করি। Read the following passage about Torun's first day at new school. Following passage মানে নিম্নোক্ত প্যাসেজটি পড়ো। কার সম্পর্কে? তরুণের প্রথম দিন, তার নতুন স্কুলের প্রথম দিন সম্পর্কে এখানে দেওয়া আছে। জাস্ট তোমরা সেটা পড়বে এবং বোঝার চেষ্টা করবে। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে আনন্দদায়ক। ইন্টারেস্টিং শব্দের অর্থ আনন্দদায়ক। আনন্দদায়ক। নতুন স্কুলে আমার প্রথম দিন আনন্দদায়ক ছিল বা মজার ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। একটি রিক্সায় করে আমার বাবার সাথে আমি স্কুলে যাচ্ছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস। 15 মিনিটের পর, অর্থাৎ 15 মিনিট পরে আমরা স্কুলে পৌঁছালাম। রিচড অর্থ পৌঁছানো বা পৌঁছলাম, রিচড অর্থ পৌঁছলাম। ওকে। মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা বিদায় জানালেন। অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, স্কুল গেটে আমাকে ছেড়ে গেলেন এবং বিদায় জানিয়ে চলে গেলেন। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে প্রবেশ করলাম। গু এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গু হচ্ছে B1 আর ওয়েন্ট হচ্ছে B2 ফর্ম। এগুলো আমরা যখন গ্রামাটিক্যাল শিখতে যাব তখন B1 B2 বিষয়টা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, এবং দেখতে পেলাম যে প্রত্যেকে ক্লাসে চলে গেছে। গু এর আরেকটা ফর্ম হচ্ছে B3 ফর্ম, গন, গিয়েছে। আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমে হেঁটে গেলাম। ওয়াকড অর্থ হাঁটা, এখানে ওয়াকড অর্থ হেঁটে গেলাম। ক্লাসরুমে হেঁটে গেলাম বা ক্লাসরুমে এন্টার করলাম বা প্রবেশ করলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, একটা সিট খুঁজে নিলাম। ফাইন্ড অর্থ খোঁজা, ফাউন্ড অর্থ খুঁজলাম, এ সিট একটি সিট। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, এ টিচার কেম, কামের ফার্স্ট ফর্ম কেম, কেম অর্থ আসা, কেম অর্থ কি? আসা। প্রত্যেকটা শব্দ আসা নয়, আসলো বা আসলেন, যেহেতু উনি সম্মানিত। কেম অর্থ আসলেন, অর্থাৎ ব্যক্তি বিশেষে আসা, আসো, আসলো, আসলেন, এটা ব্যক্তি বিশেষে কি হবে? চেঞ্জ হবে। অর্থাৎ আমি যদি আসি, আমি আসলাম, সে যদি আসে, সে আসলে, আসলো, এবং তিনি যদি আসেন তার তিনি আসলেন। এভাবে ব্যক্তির সাথে সম্পর্ক রেখে এই ক্রিয়াটা, অর্থাৎ এই ভার্বটার বাংলা অর্থটা চেঞ্জ হতে থাকে। আফটার সাম টাইম এ টিচার কেম, একজন শিক্ষক আসলেন এবং ওয়ার্মলি গ্রিটেড আস, এবং উষ্ণ সম্বোধনা জানালেন আমাদেরকে, আস অর্থ আমাদেরকে। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমি দেখতে পেলাম বা উপলব্ধি করলাম যে শিক্ষার্থীরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, হ্যাঁ,
আমার নতুন ক্লাসের স্টুডেন্টরা অত্যন্ত বন্ধুসুলভ। তো আশা করি তোমরা এই প্যাসেজটা বুঝতে সক্ষম হয়েছো এবং নিচের আনসারগুলো করার চেষ্টা করো। চুজ দ্য বেস্ট আনসার। চুজ অর্থ পছন্দ করো বা বাছাই করো, বাছাই করা। চুজ অর্থ কি? বাছাই করা। দ্য বেস্ট আনসার, হ্যাঁ, সঠিক উত্তরটি বাছাই করো। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। দ্য প্যাসেজটি কি সম্পর্কে? 1 নম্বর, হু টুক তরুণ টু স্কুল অন দ্য ফার্স্ট ডে। টেকের ফার্স্ট ফর্ম হচ্ছে টুক, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে B1, B2, B3 নিয়ে একটু কিঞ্চিত আলোচনা করলাম, তারই ধারাবাহিকতায় আরটা লিখি। টেক অর্থ নিয়ে যাওয়া, টুক অর্থ নিয়ে গেলেন, হ্যাঁ, টেকেন। এগুলো আমরা টেন্স যখন করব বা গ্রামাটিক্যাল রুলগুলো যখন প্র্যাকটিস করব তখন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। হু টুক, কে নিয়ে গেছেন? তরুণ, তরুণকে টু স্কুল, স্কুলে অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, স্কুলের প্রথম দিন তরুণকে কে নিয়ে গেছেন? হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড ওয়াই হি ফেল্ট সো। হাউ তরুণ ফেল্ট, ফিলের ফার্স্ট ফর্ম হচ্ছে, এখানেও B1 ফর্মটা হচ্ছে ফিল, তো অনুভব করা। ফেল্ট তো অনুভব করলো, ফেল্ট, ফিল, ফেল্ট, ফেল্ট, অনুভব করা, অনুভব করলো, অনুভব করলো। তাহলে তরুণ কি অনুভব করলো তার প্রথম দিনের, স্কুলের প্রথম দিনে সে কি অনুভব করলো, তার অনুভূতিটা কি এবং কেন সে এরকম অনুভব করলো? হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, এবং হোয়াট হ্যাপেন্ড তো ঘটা, কি হয়েছিল, ইন দ্য স্কুল, স্কুলে অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন স্কুলে তার সাথে কি ঘটেছিল। তো এগুলো অবশ্যই তোমরা এখান থেকে খুঁজে আনসারগুলো করবে। আমি নেক্সট পেজে যাচ্ছি। এরপরে B2, ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ফ্রম দ্য কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং। অর্থাৎ ম্যাচ অর্থ মিলাও, মিল করো একটি ওয়ার্ড বাম পাশের এই কলামের আরেকটি ওয়ার্ডের সাথে যে ওয়ার্ডটা এলোমেলো করে দেওয়া আছে, এবং অবশ্যই সেই ওয়ার্ডটার মিনিং ওই ওয়ার্ডের সাথে সিমিলার হবে, একই হবে। ক্লিয়ার? সিমিলার মিনিং অর্থাৎ একই রকমের অর্থ দিবে। ইন্টারেস্টিং অর্থ কি? আমরা প্রথমে অর্থটা বোঝার চেষ্টা করি। ইন্টারেস্টিং অর্থ হচ্ছে মজার। ইন্টারেস্টিং অর্থ কি? আনন্দদায়ক বা মজার, আনন্দদায়ক। ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড অর্থ কি? ভীত। হ্যাপি, হ্যাপি অর্থ সুখী বা আনন্দিত। এক্সাইটেড, উত্তেজিত। এক্সাইটেড, উত্তেজিত। ওয়ার্মলি, উষ্ণভাবে। তাহলে আমরা এখানে লিখে দিই থ্রিল্ড। থ্রিল্ড অর্থ কি? গ্ল্যাড অর্থ কি? আফ্রেড অর্থ কি? আফ্রেড অর্থ ভীত। অ্যামিউজিং অর্থ আনন্দদায়ক। গ্ল্যাড অর্থ আনন্দিত। থ্রিল্ড অর্থ উত্তেজিত। লাভিংলি, ভালোবাসার সাথে, ভালোবাসার সাথে। আশা করি তোমরা এখন মিলাতে পারবে। ইন্টারেস্টিং এর সাথে অ্যামিউজিং হবে। কি হবে? ইন্টারেস্টিং এর সাথে অ্যামিউজিং হবে। আমি অর্থটা প্রথমে লিখে দিলাম। ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড এর সাথে হবে আফ্রেড। আফ্রেড অর্থ কি? ভীত। হ্যাপি, হ্যাপি অর্থ সুখী। হ্যাপি অর্থ সুখী। গ্ল্যাড বা আনন্দিত। এক্সাইটেড অর্থ উত্তেজিত। থ্রিল্ড, কি হবে? থ্রিল্ড। এবং ওয়ার্মলি, দ্যাট মিনস লাভিংলি। ওয়ার্মলি কি হবে? লাভিংলি হবে। আশা করি তোমরা এটা বুঝতে সক্ষম হয়েছ। অবশ্যই অর্থটা অর্থাৎ শব্দের এই ভোকাবুলারি অবশ্যই মাথায় রাখবে, এরপর এটা মিলাবে। যে কোনো বিষয় যখন তোমার ভোকাবুলারি ক্লিয়ার হবে অবশ্যই তুমি সে বিষয় সম্পর্কে তোমার সম্যক ধারণা হয়ে যাবে এবং তুমি খুব ফাস্টলি কাজটা করতে সক্ষম হবে। তো আমরা B3টা দেখি। টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, frightened, thrilled or shy, work in groups.
এটা তোমরা নিজেরা করে নিবে। নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো। সেম ওই প্যারাগ্রাফটা, যে প্যারাগ্রাফটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম সেটা। সি নাম্বারটা দেখো, রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাউডার। তো এখানে এই কবিতাটা পড়ার জন্য বলতেছে এবং এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে, আমরা সেটা শুরুতে নেক্সট কোয়েশ্চনে দেখব। লেটস প্লে কেট গ্রিন অ্যাওয়ে। লেখকের নাম। স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান। লেসন ফিনিশড, প্লে বিগান। হুল রান ফাস্টেস্ট, হুল রান ফাস্টেস্ট, ইউ অর আই। হুল লাভ লাউডেস্ট, লেট আস ট্রাই। তো এখানে এই কবিতাটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে। আসো আমরা প্রথমে এই ইনফরমেশনটা পড়ি, তারপর আমরা এটা বোঝানোর চেষ্টা করব। নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস, দ্য কোয়েশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপস ইউজড ইন দিস প্লেসেস। অর্থাৎ আমরা খেয়াল করলাম যে এই কবিতায় কিছু বিরাম চিহ্ন দেখা যাচ্ছে। নোটিস মানে খেয়াল করা, দেখতে পাওয়া। হ্যাঁ, তো কেন আশ্চর্যবোধক চিহ্নের ব্যবহার হয়, কোয়েশ্চেন মার্কের ব্যবহার হয় এবং ফুল স্টপের ব্যবহার হয় এই সকল প্লেসে, সেটা একটু ব্রিফিং দাও। তো আমরা সহজ সোজা সাপটাই বলি। এক্সক্লেমেশন মার্কটা এই জন্য ব্যবহার হয় যখন কোনো আমরা আশ্চর্যবোধক চিহ্ন, অর্থাৎ কোনো রকমের কোনো এক্সপ্রেশনে যখন আমরা আশ্চর্য হয়ে যাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করি, এক্সক্লেমেশন মার্কটা দিই। এক্সক্লেমেশন মার্কটা হচ্ছে এখন দাগ দিয়ে নিচে একটা ফুটার মধ্যে দিতে হবে এক্সক্লেমেশন মার্ক। এই তো এখানে দেওয়া আছে, ক্লিয়ার। এরপরে কোয়েশ্চেন মার্ক, কোনো কিছু জিজ্ঞেস করতে বা প্রশ্ন করতে যখন আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি এভাবে। ফুল স্টপ, অর্থাৎ কোনো একটা সেন্টেন্স যখন কি হয়ে যায়, সম্পূর্ণ হয়, তখন আমরা ফুল স্টপ দিই। তো স্টুডেন্ট, আশা করি তোমরা আজকের লেসনটা বুঝতে সক্ষম হয়েছ। তো ইনশাল্লাহ আমি লাইন বাই লাইন প্রত্যেক দিন বা সময়ে সময়ে তোমাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তোমরা সাথে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। তো ততক্ষণ ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।